হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সকলে? সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। আর আজকের এই ভিডিওটা মূলত তাদের জন্য যারা আমার এই পেজ এবং চ্যানেল অর্থাৎ মুক্তাদুর রহমান পেজ এবং চ্যানেলে নিয়মিত ভিডিওগুলো দেখেন এবং যারা আমার কণ্ঠের আবৃত্তিগুলো পছন্দ করেন। অর্থাৎ যারা আবৃত্তি শুনে বলেন যে ভাইয়া আরো আবৃত্তি শুনতে চাই কিংবা এরকম ভিডিও আরো পেতে চাই। তো তাদের জন্য একটা অ্যানাউন্সমেন্ট আছে আজকে, যেটার জন্য মূলত আজকের এই ভিডিওটা শুট করা। তো সেটা জানাবো, তার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই মুহূর্তে আমার হাতে একটা বই রয়েছে যেটার নাম হচ্ছে ইরশাদি গালিব। অর্থাৎ এই বইয়ে গালিবের অনেকগুলো শায়রি রয়েছে যেগুলো আমি ধীরে ধীরে আপনাদেরকে শোনাবো। তো আপনারা অনেকেই মির্জা গালিবের অনেক লেখার আবৃত্তি শুনেছেন, অনেক লেখা পড়েছেন, হয়তোবা অনেক বই পড়েছেন, কিন্তু আমার যেটা মনে হয় অনেকেই মির্জা গালিবের জীবনী সম্পর্কে খুব কমই জানেন। তো যেহেতু আজকের এই ভিডিওটা মির্জা গালিব সম্পর্কে বলছি, তো মির্জা গালিবের জীবনীটা খুব ছোট করে আপনাদেরকে একটু জানিয়ে দিই। মির্জা গালিবের প্রকৃত নাম হচ্ছে আসাদুল্লাহ বেগ খান, আর তার কবি নাম হচ্ছে মির্জা গালিব। মির্জা গালিব ১৭৯৭ সালে আগ্রার একটি মুঘল পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতামহ অর্থাৎ তার দাদা ছিলেন একজন তুর্কি বংশধর এবং তিনি সেই কালে সুলতানদের বিভিন্ন কাজকর্ম করতেন এবং এরপর তিনি ১৭৪৮ থেকে ৫৪ সালের ওই দিকে ভারতে চলে আসেন এবং সেইখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। আর মির্জা গালিবের পিতা তিনি একজন কাশ্মীরি কন্যাকে বিয়ে করেন এবং তার নানু বাড়িতে অর্থাৎ মির্জা গালিবের বাবা তার শ্বশুর বাড়িতে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। মির্জা গালিবের বয়স যখন ৫ বছরের একটু বেশি তখন তার পিতা মারা যায় এবং এরপর বাকিটা জীবন যতদিন পর্যন্ত তিনি সাবালক হননি ততদিন পর্যন্ত তিনি তার চাচার কাছে বেড়ে উঠেছেন। মির্জা গালিব খুব অল্প বয়স থেকেই লেখালেখি শুরু করেছিলেন। তার প্রকাশিত প্রথম কবিতাগুলো ছিল আনুমানিক তার ১১ বছর বয়সের ওই দিক থেকেই এবং ধারণা করা হয় তারও বেশ কিছু আগ থেকেই তিনি কবিতা লিখছেন। তার সর্বপ্রথম কোনো লেখা যেটা পাওয়া গিয়েছিল সেটা মেবি তিনি তার ৯ বছর বয়সেই লিখে ফেলেছিলেন। মির্জা গালিবকে নিয়ে প্রশংসার শেষ নেই। বলা হতো মোগলদের দুটি দান, একটি তাজমহল আর একটি মির্জা গালিব। মির্জা গালিব ফার্সি ভাষার প্রতি তার প্রেমের কথা ব্যর্থ করেছেন। তিনি ফার্সি শিখতেন এবং পাশাপাশি আরবি শিখতেন, তবে তার মেইন সকল লেখাই উর্দুতে এবং তার উর্দু লেখাগুলোর কারণেই মূলত তিনি বিশ্বব্যাপী জনপ্রিয় হয়ে উঠেছেন। মির্জা গালিব সারাটা জীবন কষ্টে জর্জরিত থাকলেও তিনি পুরোটা জীবন ধরে উপভোগ করে গিয়েছেন। মির্জা গালিবের দাদা কিংবা পিতা হতে যে সকল সম্পত্তি পেয়েছিলেন সেগুলো সেই সময় শাসকদের হাতে চলে গিয়েছিল এবং সেইখান থেকে তিনি মাত্র ৭০০ টাকার মতো পেতেন প্রতি মাসে ভাগে এবং সেই টাকা দিয়ে তার বাজার বাড়ি ভাড়া কিছুই দেওয়া হতো না। এমনকি বাড়ি ভাড়া না দেওয়ার কারণে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল। আর সেই সময় তিনি চৌকিতে বসে হুকা টানতেন। ১৮১০ সালে ১৩ বছর বয়সে মির্জা গালিব বিবাহ বন্ধনে আবদ্ধ হন। মির্জা গালিবের ৭ সন্তানের কেউই শৈশবকালের বেশি বাঁচতে পারেনি এবং মির্জা গালিব তার একটি লেখায় তিনি তার বিবাহ জীবনকে তার জীবনের দ্বিতীয় কারাগার বলেছেন, আর প্রথম কারাগার হচ্ছে জীবন নিজেই। আর সর্বশেষ ১৮৬৯ সালের ১৫ই ফেব্রুয়ারি, অর্থাৎ আজকে যখন ভিডিওটা রেকর্ড হচ্ছে আজকেও কিন্তু ১৫ই ফেব্রুয়ারি। তো এই দিনেই ১৮৬৯ সালের এই দিনেই মির্জা গালিব ইন্তেকাল করেন। তো এই ছিল মূলত মির্জা গালিবের জীবনী। তো এখন যদি আমরা আমাদের ভিডিওতে আসি, তাহলে আপনারা যারা আবৃত্তি পছন্দ করেন এবং মির্জা গালিবের লেখাগুলো পড়তে চান কিংবা লেখাগুলো সম্পর্কে জানতে চান, লেখাগুলো নিতে চান, তাদের জন্য আমাদের এই চ্যানেলে একটি প্লেলিস্ট আসতেছে যেটার নাম হবে হলো মির্জা গালিব। যেহেতু তার লেখাগুলোই এখানে আবৃত্তি করা হবে, তার লেখাগুলো সম্পর্কে আপনাদেরকে জানানো হবে এবং তার লেখাগুলোর পিক কিংবা লেখাগুলো এইখানে পোস্ট করা হবে। তো আপনারা যারা মির্জা গালিবকে পছন্দ করেন কিংবা আমার কণ্ঠে আবৃত্তি শুনতে পছন্দ করেন, আশা করছি তাদের জন্য এই প্লেলিস্টটি অনেক ভালো একটি প্লেলিস্ট হবে, যেগুলো আপনারা মনোযোগ দিয়ে দেখতে পারবেন, শুনতে পারবেন। তো এটাই ছিল মূলত আমার আজকের এই ভিডিওর মেইন থিম। আর অন্য একটা বিষয় হচ্ছে, যে কোনো লেখক কিংবা যে কোনো বই অথবা যে কোনো বিশেষ লেখা যদি আপনারা আমার মাধ্যমে আবৃত্তি শুনতে চান, তাহলে অবশ্যই সেটা আমাকে জানাবেন। আমি চেষ্টা করব আমি যতটুকু পারি ততটুকু আপনাদেরকে শোনানোর। তো আজকের এই ভিডিও এই পর্যন্তই। আশা করছি আপনাদের এই প্লেলিস্টটি যেটি তৈরি করা হবে সেটি আপনাদের ভালো লাগবে এবং আপনারা নিয়মিত আমার এই ভিডিওগুলো দেখবেন। খুদা হাফেজ।